নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। ফার্স্টেই হেডলাইন্স। শনিবার কোচবিহার আসছেন শুভেন্দু অধিকারী। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র রামপুরহাট হাসপাতাল। প্রধানমন্ত্রী মোদি 13 জুন ইতালিতে G7 শীর্ষ সম্মেলনের জন্য রওনা হবেন। আর থাকছে না ভেদাভেদ, তফসিলিরা একা নয়, এবার সবাই পাবেন এই প্রকল্পের সুবিধা। ফ্রি রেশন বন্ধ, করা বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। ভারতে ফিরছে ব্রিটিশদের লুট করা সম্পদ। 100 কেজি সোনার পর আসছে বহু মূল্যের এই জিনিস। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। শনিবার কোচবিহারে আসছেন শুভেন্দু অধিকারী। শনিবার কোচবিহারে আসছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রের খবর, কয়েক ঘন্টা সফর জেলায় আসবেন শুভেন্দু। কোচবিহার শহরে জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন। তারপর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা আছে তার। জেলা নেতাদের একটি প্রতিনিধি দল নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে বিরোধী দলনেতার। তবে শনিবারই তিনি কলকাতায় ফিরে যাবেন। জেলা বিজেপি নেতা এবং বিধায়ক নিখিল রঞ্জন দেবের বক্তব্য, আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করা এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই বিরোধী দলনেতা কোচবিহার আসছেন। প্রসঙ্গত, ভোটে হেরে যাওয়ার পর জেলা জুড়ে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন পদ্ম সমর্থকরা। কোথাও ভাঙছে পার্টি অফিস, কোথাও বাড়ি। ভয়ে ঘর ছেড়েছেন 500-র বেশি কর্মী। এই সময় যাকে সব থেকে বেশি দরকার ছিল আক্রান্ত কর্মীদের, সেই নিশীথ বেপাত্তা। ঘরছাড়া কর্মীদের মনোবল জোগাতে ব্যর্থ বিজেপি জেলা নেতৃত্ব। কিছুদিন পরই সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। নিশীথের অবর্তমানে জেলায় ভরসা করা নেতার অভাব দেখা দিয়েছে। বহু স্থানীয় নেতা পালিয়ে ভিন রাজ্যে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে শুভেন্দুর কোচবিহার সফর বিজেপির দলীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র রামপুরহাট হাসপাতাল। চিকিৎসায় অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ ওঠার পর মঙ্গলবার রাতে রোগীর পরিবারের লোকজন রামপুর মেডিকেল হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে। প্রাণ বাঁচাতে হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসক ও নার্সরা। বিপুল সংখ্যক পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার রাতে বুকে ব্যথার কারণে স্থানীয় বাসিন্দার সাবিনা বিবিকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল ভাঙচুর শুরু করে পরিবার। প্রধানমন্ত্রী মোদি 13 জুন ইতালিতে G7 শীর্ষ সম্মেলনের জন্য রওনা হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার 50তম G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইতালি রওনা হবেন। তার সফরে মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ইতালির আপুলিয়ায় যাবেন 50তম G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে, যা সেখানে 14 জুন অনুষ্ঠিত হবে। সেখানে ভারতকে আউটরিচ হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশে বুধবার বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নেবার পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ ভ্রমণ। এটি তাকে G7 শীর্ষ সম্মেলনে উপস্থিত অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সাথে ভারতের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জড়িত হওয়ার সুযোগও দেবে। গ্লোবাল সাউথ, তিনি যোগ করেছেন। আর থাকছে না ভেদাভেদ, তফসিলিরা একা নয়, এবার সবাই পাবেন এই প্রকল্পের সুবিধা। রাজ্যবাসীর জন্য ইতিমধ্যে একগুচ্ছ জনমোহনী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার যুবক যুবতী থেকে শুরু করে মহিলা কিংবা রাজ্যের বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের জন্য চালু রয়েছে এমন একাধিক প্রকল্প। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাক্ষেত্রে সহায়তা প্রদানকারী অত্যন্ত জনপ্রিয় একটি সরকারি প্রকল্প হল যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের ছাত্রছাত্রীরা মেধার জোরে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেন। এবারে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে ফের একবার ক্ষমতায় এসেছে তৃণমূল। আর ক্ষমতায় আসার পর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার এই যোগ্যশ্রী প্রকল্প নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মূলত এতদিন এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র রাজ্যে পিছিয়ে পড়া তফসিলি জাতি ও জনজাতিভুক্ত একাদশ শ্রেণীর পড়ুয়ারাই পেতেন। তাদের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যই চালু করা হয়েছিল এই যোগ্যশ্রী প্রকল্প, যার মাধ্যমে আইআইটি এন্ট্রান্স, জেইই অ্যাডভান্স, জেইই মেন, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এবং নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য বিনামূল্যে অতিরিক্ত প্রশিক্ষণ নিতে পারেন পড়ুয়ারা। ফ্রি রেশন বন্ধ করা বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকেই গোটা দেশ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়া হয় দেশবাসীকে। পরিসংখ্যান বিচারে দেখা গিয়েছে এই মুহূর্তে আমাদের দেশে প্রায় 81.5 কোটিরও বেশি মানুষ এই রেশন কার্ডের সুবিধা নিয়ে থাকেন। কিন্তু ইদানিং দেশ জুড়ে ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে রেশন দুর্নীতি। তাই জালিয়াতি রুখতেই এবার এক দারুণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র, যার জন্য ইতিমধ্যে বাতিল করা হয়েছে বেশ কিছু রেশন কার্ড। যার ফলে এবার থেকে রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলেই তাদের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে, যার ফলে চিন্তায় পড়েছে রেশন কার্ড হোল্ডারদের একাংশ। জানা গিয়েছে এই মুহূর্তে প্রায় 1,66,00,000 রেশন কার্ড ব্লক করা হয়েছে। 2021 সালের মাঝামাঝি সময় থেকে গত বছর পর্যন্ত খাদ্য দপ্তরের প্রকাশিত রেশন কার্ডের তালিকা থেকে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত রেশন কার্ড বাতিল করা হচ্ছে? কিসের ভিত্তিতে এই সমস্ত রেশন কার্ড বাতিল হচ্ছে? জানা যাচ্ছে এই সমস্ত রেশন কার্ড বাতিল করার পিছনে রয়েছে কেওয়াইসি সমস্যা। এখনো পর্যন্ত যে সমস্ত গ্রাহকরা তাদের রেশন কার্ডের কেওয়াইসি আপডেট করাননি তাদের কার্ড ব্লক করা হচ্ছে। ভারতে ফিরছে ব্রিটিশদের লুট করা সম্পদ। 100 কেজি সোনার পর আসছে বহুমূল্যের এই জিনিস। একে একে ব্রিটিশদের লুট করে নিয়ে যাওয়া ভারতীয় সম্পদ ফিরে আসছে দেশে। এবার তেমনই ভারত থেকে ইংরেজদের লুট করে নিয়ে যাওয়া এক মূল্যবান সম্পদ ফিরিয়ে দিতে রাজি হয়েছেন ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি। ব্রিটিশ শাসন চলাকালীন একজন হিন্দু সাধুর বহু বছর পুরনো একটি ব্রোঞ্জ ভাস্কর্য ভারত থেকে লুট করে নিয়ে গিয়েছিল ইংরেজরা। আসলে পুরনো এই ভাস্কর্যটি ভারতীয় হিন্দু সাধু তিরুকামাইয়া আলওয়ারের। তিনি ছিলেন দক্ষিণ ভারতের 12 জন আলওয়ার সাধুদের শেষতম সাধু। শেষ জীবনে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে পরিণত হয়েছিলেন সাধক এবং কবিতে। ভারতীয় এই সাধুর ব্রোঞ্জের মূর্তিটি 500 বছরের পুরনো, যা এতদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল অ্যাসমোলিয়ান মিউজিয়ামে সংরক্ষিত ছিল। জানা যাচ্ছে তিরুকামাইয়া আলওয়ারের ওই ব্রোঞ্জ মূর্তিটি উচ্চতা 60 সেন্টিমিটার। 16 শতকে তৈরি দক্ষিণ ভারতের এই ব্রোঞ্জ মূর্তিটি ব্রিটিশরা লুট করে এনেছিল এক ভারতীয় মন্দির থেকে। অবশেষে ভারতীয় হাই কমিশনের দাবি মেনে এই মূর্তিটি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে। ভারতীয় হাই কমিশন এই ব্রোঞ্জের মূর্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। আর 1987 সালে ব্রিটিশ ঔপনিবেশিক বাহিনী ভারতে প্রবেশ করতে বাধা পেয়েছিল।